বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমআর ব্লগের নতুন একটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে খুবই সিম্পল এবং খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা সবসময় আমাদের ঘরে তৈরি করে খাওয়া হয় না, বাইরে গেলেই খাওয়া হয়। তবে এই মৌসুমে এটা প্রায় ঘরে তৈরি করে খাওয়া যায়। জি, আমি আজকে আখের শরবত তৈরি করে দেখাবো। খুবই সিম্পলভাবে, খুবই সহজে তৈরি করা যাবে। আমি আখ নিয়েছি, এটা প্রায় 70 টাকা রেখেছিল। বেশ বড় সাইজের একটা আখ ছিল, বেশ মিষ্টিও ছিল। তো আমি প্রথমে চেষ্টা করেছিলাম পিলার দিয়ে ছুলতে, তারপর চেষ্টা করলাম ছুরি দিয়ে। আসলে এগুলো দিয়ে হচ্ছে না, মনে হচ্ছে হাত কেটে যাবে। তাই ভাবলাম যে পুরনো পদ্ধতি করে নিই, আফটার অল ওল্ড ইজ গোল্ড। তো আমি একটা বটি দায়ের সাহায্যে এরকম করে আমি ছুলে নিচ্ছি। আসলে ছোটোবেলায় যখন অনেক আখ, এই সময়টাতে অনেক আখ উঠতো বাজারে, দাদা এবং আব্বু সবসময় আনতো। তো আমার দাদু আখ দাঁতে ছুলে খেতে পারতেন না, ওনাকে এরকম করে চিকন চিকন করে কেটে দেওয়া হতো। খুব ভালো বাসতেন আমার দাদু এরকমভাবে আখ খেতে। আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাকা হয়? আমাদের এলাকায় আখ, শহরে ডাকা হয় আখ, কিন্তু গ্রামে কেউ বলে কুশারি, কেউ বলে গ্যান্ডারি, এক একজন এক এক নামে ডাকে। তো আমরা গ্রামে থাকলে গ্রামের ভাষায় বলি, শহরে শহরের ভাষায়, যেখানে যেটা চলে। তো এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলো ঢেলে নিলাম। যে জারে আমরা ব্লেন্ডার জুস করি ওই জারে এখন আমি এটাকে খুব মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এতে একটু পানি অ্যাড করতে পারেন, তবে পানি অ্যাড করলে কিন্তু সাথে একটু চিনিও অ্যাড করতে হবে, কারণ পানির কারণে গ্যান্ডারের মিষ্টিটা অনেকটা কমে যায়। এই তো আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে এখন চেপে চেপে রসটা বের করে নিব। আপনারা চাইলে এটা হাতে চেপেও রসটা বের করে নিতে পারেন। হাতে চেপে রস বের করে তারপরে ছেঁকে নিলে হবে। এই যে দেখুন, আমি সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। আর কি সুন্দর অথেন্টিক একটা কালার দেখা যাচ্ছে, তাই না? এই তো এখন আর কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তবে যদি বরফ খেতে পছন্দ করেন ঠান্ডা ঠান্ডা, তাহলে বরফ কুচিয়ে অ্যাড করতে পারেন। তো আমি এক গ্লাস আমার ছেলের জন্য নিয়েছি, আর এক গ্লাস আমি একটু আমার জন্য রেডি করে নিচ্ছি। এটা আখটা একটু বেশি মিষ্টি ছিল, অনেক মিষ্টি, তাই আমি এতে কিছুটা বিট লবণ আর সামান্য একটু লেমন জুস অ্যাড করে দিচ্ছি। এতে খেতে কিছুটা ট্যাঙ্গি লাগবে, এতটা মিষ্টি লাগবে না। তো অনেক সময় দেখা যায় বাহিরে গেলেই খাওয়া হয়, এটা ঘরে তেমন খাওয়া হয় না, কারণ প্রসেসটা জানা না থাকলে খাওয়া হয় না। বাইরে খেলেও আপনারা অবশ্যই খেয়াল করে খাবেন, যে বরফ দিয়ে তারা সার্ভ করে এই বরফটা কিন্তু ম্যাক্সিমাম সময় ভালো থাকে না। তাই আপনারা ডাইরেক্ট শুধু জুসটা নিয়ে বাসায় এনেও খেতে পারেন, বা ওখানে শুধু ডাইরেক্ট জুসটাই খাবেন, বরফ দিয়ে খাওয়াটা উচিত হবে না। তো আমি দুটো বরফ দিয়ে দিলাম আমার গ্লাসে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল খেতে। আর গরমের সময় এরকম ফ্রেশ ফ্রেশ ফলের জুস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।